হ্যাঁ, এটা তো এক বোঝাই পিছন দিক দিয়ে মাইরা দিছে, বলতেছে ভাই আমার হাতের সমস্যা, তোর সাথে ঝামেলা করার দরকার নাই। মানে উনি মনে হয় মোটো ব্লগিং করে, ওনার সার্ভিসটা দিয়ে দেন, না হলে হয়তো আমাদের সার্ভিস সেন্টার নিয়ে খারাপ কিছু বলবে। আমার বাইকটা তো দেখতে দেখতে আপনার প্রায় 800 কিলোমিটার রানিং, 810 কিলোমিটার। এখন যাচ্ছি বাজাজ সার্ভিস সেন্টারে, তাদের যে ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টারটা আছে তেজগাঁও, ওইখানে তার কাছ থেকে আর কি শুনেছি বাজাজের একটা গ্রুপ আছে N250 N160 ইউজার গ্রুপ। তো ওইখানে দেখলাম যে আপনার ফ্ল্যাগশিপ যে শোরুমটা আছে ওদের সার্ভিসটা মোটামুটি আদার্সদের শোরুমগুলো বা আদার্সদের সার্ভিস সেন্টারগুলো ওইখান থেকে মোটামুটি লেভেলের বেটার আছে। এই কারণে বিশেষ করে ফ্ল্যাগশিপ শোরুমে যাওয়া। আর আদার্স যে শোরুমগুলো বা আদার্স যে সার্ভিস সেন্টারগুলো ওইগুলোর তো কি বলবো, আর বাজাজের সার্ভিস সেন্টার আমার এলাকায়ও 2টা আছে। ওইটা আপনার রেগুলার গ্যারেজ আছে, ওই গ্যারেজকে বাজাজ সার্ভিস সেন্টারের আওতাভুক্ত করেছে। আর আমি তো উত্তরাতেও দেখলাম, উত্তরাতেও আপনার সেম, কি বলবো, মানে একটা সার্ভিস সেন্টার যে তারা করেছে, এত রেপুটেড একটা কোম্পানি বাজাজ, তাদের তো বাংলাদেশে আর বাইক কম সেল হয় না। তো তাদের সার্ভিস সেন্টারের অবস্থা দেখলে মানুষ মনে করবে দুর্ভিক্ষে আছে। সেই কারণে চেষ্টা করতেছি বেটার জায়গা থেকে বাইকটার সার্ভিসটা করানো। এখন বাইকটার আমি কিছু প্রবলেম ভুগতেছি, সেটা হলো সেন্সরের কিছু ঝামেলা হচ্ছে। আমার একটা আপনার ইমার্জেন্সি লাইট জ্বলতেছে, আর হলো একটা সার্ভিসিংয়ের লাইট জ্বলতেছে। এটা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আসতে হবে যে রিমুভ করা যায় কিভাবে ইমার্জেন্সি আর সার্ভিসিংয়ের লাইটটা। সো এখন আপনারা অবশ্য বোঝা যাবে না, এখন আমি যখন রিমুভ করে তখন আপনাদের দেখিয়ে দিব। আর ভিডিওটা কিন্তু এখন শেষ হচ্ছে না, আমি জাস্ট সার্ভিসটা নিব, নেওয়ার পর এক্সপিরিয়েন্সটাও আপনাদের এক ভিডিওতেই দিয়ে দিব যে এক্সপিরিয়েন্সটা কি হচ্ছে না হচ্ছে, বাজাজের সার্ভিসের কি অবস্থা। কারণ আমি বাজাজের বাইক প্রথম ইউজ করতেছি, এর আগে বাজাজের বাইক ইউজ করা হয়নি। আমার যেতে হবে তেজগাঁও, তাদের যে ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টারটা আছে ওইখানে। শেষ করলাম আর কি ফ্রি সার্ভিস নেওয়া, এখন যাচ্ছি বাসার দিকে। আর সার্ভিসটা নিতে অনেক সময় লাগছে, প্রথমে তো সার্ভিস দিবে না, এখন কেন দিবে না সেটাও বলতেছি। দিবে না বলতে সমস্যা করতেছিল, ওনারা বলতেছে আমার নাকি গাড়ির আমি হর্ন চেঞ্জ করছি, আমি ডেনসনের একটা হর্ন লাগাইছিলাম, আপনারা হয়তো একটা ভিডিও পাবেন, না হলে পেয়েছেন, এরকম হতে পারে যে আমি একটা ডেনসনের হর্ন লাগাইছি। ডেনসনের হর্নটা লাগানোর ক্ষেত্রে ওনারা বলতেছে যদি আফটার মার্কেট কিছু বাজাজের বাইকে ইনস্টল করি তাহলে অফিসিয়াল সার্ভিস নাকি চলে যায়। এখন কতটুকু সত্য কথা বা কতটুকু রাইট বলেছে সেটা আমার জানা নেই, যারা বাজাজের বাইক ইউজ করতেছেন তারা বলতে পারেন। সো এর আগে আমি 2-3টা বাইক ইউজ করছি আমার লাইফে, ক্রয় করে 4টা বাইক ইউজ করছি, এরকম প্রবলেমে পড়তে হয়নি যে আফটার মার্কেট কোনো কিছু ইনস্টল করলে হয়তো ওনারা বলতে পারে যে আপনার ব্যাটারি ওয়ারেন্টিটা পাবেন না। দরকার নেই আমার ব্যাটারি ওয়ারেন্টি আমি ক্লেম করবো না, কিন্তু ওনারা আমাকে সার্ভিসই দিবে না এমন করতেছিল। পরবর্তীতে আমার ক্যামেরা আর কি দেখছে, এই যে ক্যামেরাটা দেখার পরে একজন আর কি পিছন থেকে এসে বলতেছে ভাই ওর সাথে ঝামেলা করার দরকার নাই। মানে উনি মনে হয় মোটো ব্লগিং করে, ওনার সার্ভিসটা দিয়ে দেন, না হলে হয়তো আমাদের সার্ভিস সেন্টার নিয়ে খারাপ কিছু বলবে বা নেগেটিভ কিছু বলবে। এখন অনেকে বলতে পারে আমি সার্ভিস কোথা থেকে নিয়েছি, আমি সার্ভিস নিয়েছি বাজাজের যে অফিসিয়াল হেড অফিস বলা হয় ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার তেজগাঁও, ওইখান থেকে। সো তেজগাঁওয়ের এখান থেকে আমি সার্ভিসটা নেওয়ার কারণ কি, এটা হলো একমাত্র বাজাজের ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার। এখন বাজাজের অনেক সার্ভিস সেন্টার আছে বাংলাদেশে, তারা কীরকম সার্ভিস দেয় আপনারা জানেন। আমার এলাকাতেও 4-5টা সার্ভিস সেন্টার আছে, তারা শুধু জাস্ট ওয়ার্কশপ আকৃতির সার্ভিস সেন্টার, তারা অ্যাকচুয়াল সার্ভিস সেন্টার না। একটা সার্ভিস সেন্টারে যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, যে সমস্ত ইসিউ কন্ট্রোলার মেশিন থাকা দরকার, আপনারা অবশ্যই স্ক্রিনে এখন দেখতেছেন। আমার বাইকটা যখন আমি সার্ভিস সেন্টার ঢুকানোর পর ওনারা প্রথম অবস্থায় আমার গাড়ির ইসিউটা চেক করেছে, মানে গাড়ির যে সিডিআই, সো সিডিআইটা চেক করে, বা ইসিউ আপনার এফআই তো ইসিউ থাকে, ইসিউটা চেক করে। সো ইসিউটা চেক করে নেওয়ার পর বাইকটা ওনারা সব কিছু, এখানে একটা ইমার্জেন্সি জ্বলতেছিল সার্ভিসিংয়ের ইমার্জেন্সিটা ওনারা বলেছে এটা জ্বললে ইসিউ ছাড়া এটা রিমুভ করা যায় না। হয়তো সিস্টেম এরকম করেছে বাইক কোম্পানি, এটা ওনাদের সার্ভিস সেন্টারের কোনো দোষ না বা বাংলাদেশের কোনো দোষ না, এটা বাইক কোম্পানি হয়তো ইসিউ সিস্টেম ছাড়া এটা সমাধান হয় না। সো সম্পূর্ণ ইসিউ সিস্টেম মানে খাঙ্কির পোলা
এই বেটা তুই কি বোকা চোদা শালা বোধাই। হয়তো কোম্পানির একটা ডিফল্ট যে ইসিউ ছাড়া এই সমস্যাটা সমাধান হয় না। তারপর আমি সার্ভিসটা নিলাম, নেওয়ার পর এখন গাড়িটা অনেক হালকা হালকা লাগতেছে। আর একটা সমস্যা ছিল ভাইব্রেশন। তো ভাইব্রেশনের কথাটা বলছি, এখন মোটামুটি সমাধান হয়েছে, কিন্তু সম্পূর্ণ ভাইব্রেশন যে ব্যানিশ হয়েছে এরকম কিছু না। ভাইব্রেশন মোটামুটি সমস্যার সমাধান হয়েছে, কিন্তু সম্পূর্ণ ভাইব্রেশন এখনও যাইতে পারে নাই, বা সম্পূর্ণ ভাইব্রেশন এখনও যায় নাই। এটা হয়তো হায়ার সিসি দেখে বাংলাদেশে ম্যানুফ্যাকচার, এই কারণে হালকা পাতলা ডিফল্ট আছে, এটা মেনে নিয়ে চালাতে হবে। এখন ওনাদের এখানে দেখলাম ওনাদের পিছনে আর কি আপনার ম্যানুফ্যাকচারিং ফল্ট, মানে এখানে অনেক বাইক ম্যানুফ্যাকচার করতেছে। আমি ওই জায়গায় যাওয়ার পর দেখলাম যে এখানে N160 N250 আপনার নতুন করে নতুন মোড়কে হয়তো ঈদের পর আসবে এই বাইকগুলো। এগুলো আপনার ইউএসডি সাসপেনশন দিয়ে আর কি নিয়ে আসবে। এখন ওনারা বলতেছে প্রাইস নাকি বাড়বে। প্রাইস বাড়লে আসলে এই বাইকটা মার্কেট হারাবে আমার মতামত। আর সার্ভিস নিয়ে কি বলবো, বাংলাদেশের বাইক কোম্পানির ফ্রি সার্ভিস একটা হয়রানি। এখন কেন নিছি, কারণ আমার ওই ইমার্জেন্সি লাইটটা জ্বলতেছিল সার্ভিসিংয়ের। তো সার্ভিসিংয়ের লাইটটা জ্বললে তো আসলে রাইড করে মজা নাই, বা আমার ক্লাসটা একটু মানে নিউট্রাল হচ্ছিল না বাইক, এরকম সমস্যা দিচ্ছিল, মানে নিউট্রাল একটু প্রবলেম হচ্ছিল। পরবর্তীতে সেলফ মোটরটা হালকা সমস্যা দিচ্ছিল, মানে বাইকের সেলফ হালকা 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 ছেড়ে দেয় মাঝে মাঝে। ওনাদের এটা বলার পরে ওনারা বলছে ব্যাটারিতে নাকি লাইনে কার্বন জমে গেছে। এটা এখন সলভ হয়েছে ওনাদের ভাষ্য মতে। তো আমি একটা ওভারভিউ দিতে পারবো যখন আমি সম্পূর্ণ রাইড করব ডেইলি লাইফে, তখন বলতে পারবো যে আসলে সমাধান হয়েছে বা আসলে কতটুকু সলভিং হয়েছে কি না। কারণ যদি সলভিং হয় অবশ্যই বেটার, না হলে তো আমাকে এটা আবার বাইরে থেকে সলভিং করতে হবে। আর বাজাজের সার্ভিস নিয়ে কিছু বলার নাই। আমি উত্তরায় নিতে গেছিলাম, উত্তরার সার্ভিস সেন্টার দেখে আমার নেওয়ার ইচ্ছে মরে গেছে। তারপর আমি ওখানে জিজ্ঞেস করছি যে অফিসিয়াল মানে একটা তো হেড সার্ভিস সেন্টার আছে ঢাকাতে, ওইটা কোন জায়গায়? ওনারা বলতেছে ওইটা আপনার নিতে হলে তেজগাঁও যেতে হবে। তারপর আমি আসলাম তেজগাঁওয়ে নিলাম। এখন ওভারঅল সার্ভিস কেমন হয়েছে সেটা আমি একমাত্র ইউজ করার পরেই বলতে পারবো। ইউজ ছাড়া সার্ভিসের রিভিউ দেওয়া যায় না, বা ইউজ ছাড়া সার্ভিসের রিভিউ আমি দিতে পারবো না। এখন যতটুকু ইউজ করতেছি বাইকটা হালকা আগে থেকে স্মুথ হয়েছে, ভাইব্রেশন নাই, কিছুটা কমেছে কিন্তু আছে। ওনাদের ভাষ্য মতে প্রথম অবস্থায় গাড়ির নাটগুলো লুজ থাকে, এই কারণে নাকি ভাইব্রেশনের সমস্যা হয়। পরবর্তীতে আমি একটা কোশ্চেন করলাম আর কি, যে গাড়ির নাটগুলো যে লুজ থাকে এটা আপনারা কোম্পানিকে কমপ্লেন করেন? ওনারা বলছে আমরা কমপ্লেন করি, কিন্তু এখনও সমস্যা চলমান আছে, সলভিং পথে, আগে থেকে অনেক সলভিং হচ্ছে। পরে ওনারা বলছে আমাদের নতুন একটা ইউএসডি সাসপেনশন দিয়ে আপনার ফেব্রুয়ারির পরে, সম্ভবত ঈদের পরে এই বাইকগুলো আসবে। সো ওই বাইকগুলো আপনারা অবশ্যই যখন পাবেন ওগুলোতে আর এই প্রবলেম থাকবে না, বা ইউএসডি সাসপেনশনের যে একটা ইস্যু ওইটা আর থাকবে না, ওইটা সলভিং হয়ে যাবে। দেখা যাক কি হয়। যদি সাসপেনশনের যে প্রবলেমটা বা আপনার ভাইব্রেশনের যে প্রবলেমটা এটা যদি সলভিং হয়ে যায় নতুন ইউএসডি সাসপেনশন দেওয়ার ফলে, তাহলে অনেক বেটার। আর না হলে আস্তে 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 এই সমস্যাটা মানুষকে অনেক ভোগাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি সার্ভিসটাকে ওভারঅল 10-এ কত দিব। আমার আয়োজন দেখে আয়োজনকে আমি 10-এ 8 দিব, কিন্তু সার্ভিসটা কীরকম করেছে ওইটাকে আমি 10-এ কত দিব না দিব সেটা আগে আমি বাইকটা ইউজ করি, তারপর আমি আপনাদেরকে বলতে পারবো যে বাইকের সার্ভিসটা কেমন হয়েছে, ভালো না খারাপ নাকি কেমন। এটা আমি আগে ইউজ না করলে বলা যাবে না। কোনো দিনই সার্ভিসের রিভিউ আসলে সার্ভিস নেওয়ার পর না চালিয়ে দেওয়া সম্ভব না, বা কেউই দিতে পারবে না। এটা যারা দিবে জাস্ট অনুমানের উপর। এখন বাইকটা চালায়া আমার মোটামুটি হালকা মনে হচ্ছে, বাইকটাকে আগে থেকে অ্যাক্সেলারেশন বেশি পাচ্ছি, বাইকের থ্রটল রেসপন্স ভালো পাচ্ছি, নিউট্রাল হচ্ছে। আগে যেমন নিউট্রালের প্রবলেম ছিল জামের ভিতরে থাকলে, ওনার বলতেছে ক্লাসে নাকি একটু সমস্যা ছিল। আমি বললাম এটা নাকি স্লিপার অ্যাসিস্ট্যান্ট ক্লাস, আপনারা এটাকে বলে মার্কেটিং করেছেন। ওনারা বলছে হ্যাঁ এটা তো এক বোঝায় পিছন দিক দিয়ে মাইরা দিছে।
বলতেছে ভাই আমার হাতের সমস্যা। কি বলবো, মাত্র বাইকটাকে সার্ভিস করে নিয়ে বের হলাম, এখনই যদি মানে আমি তো ব্রেক করেছি, আমার ওরকম ইমার্জেন্সি ব্রেক আমি করি নাই যে উনি ব্রেকের মানে জোর সামলাইতে পারবো না, আমি হালকা করে ব্রেক করছি। তারপর উনি বলতেছে আমার হাতের সমস্যা, আমি ব্রেক ধরতে পারি নাই। আরে বাপ, তোর হাতের সমস্যা, তুই গাড়ি লিয়ে কেন বেরিয়েছ রাস্তায়? তুই গাড়ি লিয়ে বেরোয়ার তোর অধিকার নাই, তোর হাতের সমস্যা তুই বাসায় বয়ে থাক, তুই বয়ে তোর বউরে দিয়ে হাত মালিশ করার পরে বেরো গাড়ি নিয়ে। যাই হোক, রাস্তাঘাটে চলতে গেলে এরকম হবে। একটু হালকা মাথাটা গরম হয়ে গেছে। তারপর আবার চিন্তা করলাম যে এটা তো আমি আরেকজনকে যদি মেরে দিতাম পিছন দিক দিয়ে, সেম জিনিসই করতো, আমাকেও সরি বলতে হতো বা কিছু বলতে হতো। লাইফ ইজ বিউটিফুল যদি আপনি এটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। যাই হোক, কিছু করার নাই, রাস্তাঘাটে চলতে গেলে এরকম হবে। সে এতটুকুই বলার ছিল আর কি সার্ভিসটা নিয়ে। এখনও সার্ভিসের রিভিউ আমি দিচ্ছি না, দেখা যাক, আস্তে আস্তে ক্রমবর্ধমান ভিডিও আসবে। একে 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 যে সমস্যাগুলোর কথা বলেছি, নিউট্রাল অথবা গিয়ার শিফটিং হার্ট, এই সমস্যাগুলো আসলে সমাধান হয়েছে কি না সেটাও আপনারা জানবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর এই বাইক নিয়ে বিস্তারিত খুঁটিনাটি বিষয়ে আমি দিব, কারণ যেহেতু আমি একজন সার্ভিস পার্সন হিসেবে জব করেছি একটা কোম্পানিতে, আমার কিছু মোটামুটি ধারণা আছে। আমি চেষ্টা করবো এই বাইকের ইঞ্জিন থেকে ধরে সব কিছুর পারফরমেন্স আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আরও অনেক নতুন লং রাইড ভিডিও আসবে, লং ট্যুরের ভিডিও আসবে, সেগুলো দেখার অনুরোধ থাকলো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। কী কী বিষয়ে ভিডিও চান, কোন কোন টপিকগুলো আপনাদের ভালো লাগে তাও জানাতে পারেন।